কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট কলকাতা পুলিশের পরিচালনায় একটি আইন কলেজ, যেখানে কর্মরত আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএস এবং কলকাতা পুলিশের অফিসাররা আইনের ডিগ্রি নিতে পারেন পড়াশোনা করে। সেখানকার পরীক্ষা চলছে এবং রাজ্যের সিনিয়র ব্যুরোক্র্যাট, সিনিয়র আমলা, পুলিশ অফিসাররা এমন টোকাটুকি শুরু করেছেন, এমন টুকলি করছেন যে গতকাল কলেজের অধ্যক্ষ বিজ্ঞপ্তি দিয়ে বলতে বাধ্য হয়েছেন যে আপনারা দয়া করে পরীক্ষার হলে বই নিয়ে, স্টাডি মেটেরিয়াল নিয়ে, পরীক্ষা লেখার জন্য যা যা সামগ্রী লাগে সব নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করবেন না। আপনারা যেভাবে অনৈতিকভাবে পেপার লিখছেন, পরীক্ষা দিচ্ছেন, তা খুবই অনৈতিক। আজও সেই ধারা বজায় আছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা বিষয়টি সামনে আনলেও আজকেও যে পরীক্ষা হয়েছে সেখানেও রাজ্যের বেশ কিছু, আমরা তাদের নাম করতে চাই না, কারা এই ৩০০ জন যে পরীক্ষা দিচ্ছেন তারা কারা, এক একটি নাম আমরা যদি করি তাদের সম্মান রক্ষা হবে না। কিন্তু সেই সিনিয়র আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএস এবং কলকাতা পুলিশের অফিসাররা সেখানে ফেলে টুকলি করা যাকে বলে, সেই ফেলে টুকলি করেছেন। রাজ্যে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আইসিএসসি পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষাগুলিতে ছাত্রছাত্রীরা যাতে চিটিং না করে, টুকলি না করে, টুকে না লেখে, তার জন্য এই পুলিশ কর্মীরাই, এই বিসিএসরা, এই আমলারাই কড়া ব্যবস্থা নিয়েছে। কিন্তু তারাই যখন পরীক্ষা দিচ্ছেন তখন তারা টুকলি করছেন। দোষ তাদের নেই। গত 15 বছরে মাননীয়ার রাজত্বে পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা টোকার সংস্কৃতি হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি ইনস্টিটিউট, প্রতিটি প্রতিষ্ঠানের মর্যাদাকে মাটিতে মিশিয়ে ফেলেছেন মাননীয়া, এবং তারই পরিণামে কলকাতা পুলিশের যে ল ইনস্টিটিউট সেখানেও ঢেলে টুকলি হচ্ছে, যা আমাদের কাছে বাঙালি হিসেবে বাঙালির অধঃপতনের একটি বড় নজির এবং আমাদের কাছে একটি লজ্জার বিষয়।